এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বছর রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যাটা কিভাবে উদযাপন করলাম সেটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করব। প্রতি বছরের মতন এবছরেও আমাদের প্রতিষ্ঠানে অর্থাৎ কেরিয়ার দর্পণে রবীন্দ্রবার্ষিকী উদযাপন করা হয়েছিল। আর তাই প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে আমি মা তানিমা বেরিয়ে পড়েছিলাম। তানিমা যেই তোমার বাড়ির এখানে থাকে তাই ও আমার সাথেই সব জায়গায় যায়। পৌঁছতে না পৌঁছতেই সড়ক থেকে নেমে আসা এক অপ্সরার সাথে দেখা হয়ে গেছিল। আই এম নট কিডিং, ওকে সত্যিই অপ্সরা লাগছিল। তারপরেই দেখা হয়ে গেল আরেক সুন্দরী রুবিনার সাথে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা সব মেয়েরা শাড়ি পরে এসেছিলাম। এই ম্যাডামের আসতে আজকে একটু লেট হয়ে গেছিল। তারপর একে একে সব বন্ধুরা, স্যারেরা, দাদা দিদিরা সবাই এসে গেছিল। সকলে আসার পর আমাদের প্রিয় প্রভাস স্যার কবিগুরুকে মালা পরানোর পর কবি প্রণাম শুরু হয়। সব প্রোগ্রামের একটু করে ক্লিপ দিলাম, তোমরা সবাই দেখো। প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমার আরেক বন্ধু দেবস্মিতার সাথে অন্যান্য কমন ফ্রেন্ডদের রেজাল্ট নিয়ে একটু কথা বলছিলাম। তারপর আবারও প্রোগ্রাম শুরু হয়ে যায়। ভাইটা কবিগুরু সম্পর্কে কিছু কথা বলছিল। করাবার চেষ্টা করেছিলেন। আমরা যারা পার্টিসিপেন্ট ছিলাম তারা এক জায়গায়, আর যারা অডিয়েন্স ছিল তারা এক জায়গায় বসেছিল। যেহেতু আমি অডিয়েন্সের সিটে ছিলাম না, তাই আমি ভিতরের ভিডিও ঠিক করে করতেও পারিনি। তাই জন্য রাজশ্রী নিজের দায়িত্ব নিয়ে আমার সব দরকারি ভিডিওগুলো করে দিয়েছিল। তারপর একে একে আমাদের সকলের প্রিয় শুভ্র স্যার এবং সঞ্জীব স্যার তাদের কিছু বক্তব্য তুলে ধরে। আমাদের জীবনে তাদের অবদান কোনো কিছু দ্বারাই প্রকাশ করা যাবে না। আজ শুধুমাত্র তাদের জন্যই আমরা সব ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পেরেছি। তারপর প্রায় প্রোগ্রাম শুরু হওয়ার অনেকক্ষণ পরে প্রশান্তও চলে এসেছিল। তারপর আমি বাইরে থেকে ভিতরে রাজশ্রীর ভিডিও করছিলাম। ফার্স্টেও বুঝতে পারিনি, তারপর যখন বুঝতে পারলো ও হেসে দিয়েছিল। অনুষ্ঠানের একদম শেষে আমরা পার্টিসিপেট করি, তাই জন্য আমরা আগে থেকে স্টেজে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। কিছুটা কবিতা তোমরাও শোনো। এক গায়ে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরেনি তাহারে তোলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তারপর অনুষ্ঠানের শেষে কেক, লাড্ডু আর একটা প্যাকেট দিয়েছিল। প্যাকেটের মধ্যে নানান ধরনের স্ন্যাক্স আইটেম ছিল। তারপর আবার কি, প্রোগ্রামের শেষে আমরা একটু ফটো তুলছিলাম। হিয়ার ইজ দ্য মডেল অ্যান্ড ক্যামেরাম্যান। তারপর সবকিছু কমপ্লিট করে বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম। রাজশ্রী যেহেতু অনেকটা দূরে থেকে, তাই ওকে নিতে আঙ্কেল এসেছিল। তারপর আমরা যে যার বাড়ি চলে যাই। আজকের ভিডিও এতটাই। আবারও দেখা হবে অন্যদিন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।